হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রোকেয়াস পিক্সেল। ফটোশপের জেনারেটিভ ফিল দিয়ে কিভাবে আপনার কাজকে আরো দ্রুত করতে পারেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফটোশপের 5টা এআই টুলস আমরা এই ভিডিওতে ইউজ করা দেখব। প্রথমেই আমরা যে টুলসটা দেখব এটা ম্যাজিক অবজেক্ট রিমুভাল। এটার জন্য আমরা প্রথমে একটি ইমেজ নিয়ে নিলাম ফটোশপে। এখন আমরা টুলস থেকে রিমুভ টুল সিলেক্ট করব। এই ছবিতে আমরা সি বিচের এই মানুষগুলোকে রিমুভ করব। এজন্য আমরা প্রথমে রিমুভ টুলটি নিয়ে মানুষটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় খুব ভালোভাবে সিলেক্ট করতে হবে, তাহলেই খুব সুন্দর করে এক ক্লিকে এটি রিমুভ হয়ে যাবে। এই তো, এরপরে আমরা এই মানুষটিকেও রিমুভ করব, এজন্য সিলেক্ট করে নিলাম। সিলেকশন ভালো হলে খুব সহজেই রিমুভ হবে। এরপর আমরা এটিকেও সিলেক্ট করব। এখানে রিমুভ হওয়ার পরও এই হাতের অংশটুকু রয়ে গিয়েছে, তাই আমরা এটিকে আবার সিলেক্ট করে নিলাম, এরপরে রিমুভ করে নিলাম। এরপর এই মানুষটিকেও রিমুভ করব। রিমুভ করার পরে যদি কিছু অংশ থেকে থাকে সেটাকে আমরা আবার সিলেকশন করলেই রিমুভ টুল দিয়ে খুব সহজেই রিমুভ হয়ে যাবে। এরপরে এই অবজেক্টটিকে রিমুভ করে নিব। এখানে কিছু অংশ রয়ে গিয়েছিল, সেটা রিমুভ করে নিলাম। এরপর লাস্ট এই অবজেক্টটিকে রিমুভ করে আমরা আমাদের ছবির যে কোনো ডাস্ট আমরা এটা দিয়ে রিমুভ করতে পারি। রিমুভ টুল দিয়ে আপনারা আপনাদের ইমেজের যে কোনো ধরনের আনওয়ান্টেড অবজেক্টগুলোকে ইজিলি রিমুভ করতে পারবেন এক ক্লিকে। সেকেন্ড দেখবো চেঞ্জ দ্য আউটফিট। এটার জন্য আমরা প্রথমে যে ইমেজটা নিব এটাকে আমরা সিলেকশন করে নিব এবং সিলেকশন করার পর প্রম্পট লিখব ব্লু স্যুট। এরপর আমরা জেনারেট দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজে একটু সময় নিবে। এরপর আমাদের ইমেজটাকে চেঞ্জ করে দিল। এখানে 3টা অপশন দেওয়া আছে, 3 ধরনের স্যুট জেনারেট করে দিয়েছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো চুজ করে নিব। থার্ড আমরা দেখব জেনারেটিভ এক্সপান্ড। এটার জন্য আমরা প্রথমে একটি ইমেজ নিয়ে নিব ফটোশপে। এরপর আমরা ইমেজের ব্ল্যাঙ্ক অংশগুলোকে ফিল আপ করার জন্য ইমেজের ব্ল্যাঙ্ক অংশগুলোকে সিলেক্ট করে জেনারেটিভ ফিল থেকে জেনারেট ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজের ফাঁকা অংশগুলো ইমেজের সাথে ম্যাচ করে ইমেজটা এক্সপান্ড হয়ে যাবে। জেনারেটিভ ফিলে একটু সময় নিবে। এরপরে আমরা আবার এর পাশের অংশটুকুকে আমরা এক্সপান্ড করে নিচ্ছি ঠিক একইভাবে জেনারেট ক্লিক করে। এভাবে আমরা প্রত্যেকটা সাইটকে জেনারেটিভ ফিল দিয়ে ফিল আপ করে নিতে পারি। ফোর্থ আমরা দেখব চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এটার জন্য আমরা প্রথমে একটি ইমেজ নিব এবং উইন্ডো থেকে জেনারেটিভ ফিল অপশনটি চালু করে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট করার পর আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড চাই সে ধরনের জেনারেটিভ ফিলে লিখে নিব। আমরা এখানে লিখছি সানফ্লাওয়ার গার্ডেন। এরপর আমরা জেনারেট দিলে একটু সময় নেবে। খুব সুন্দর করে এভাবে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজে বসিয়ে নিতে পারি। এরপর আমরা ইমেজটির ব্যাকগ্রাউন্ডে সানফ্লাওয়ার গার্ডেন দেখতে পাচ্ছি। ফিফথ আমরা দেখব এআই আপস্কেল এন্ড ডিটেল। তার জন্য আমরা ইমেজ থেকে জেনারেটিভ আপস্কেলকে 2x করে জেনারেট দিয়ে দিলে আমাদের ব্লার ইমেজটা খুব সুন্দর করে শার্পেন হয়ে যাবে। এই যে এখানে আমাদের ইমেজটা খুব সুন্দর করে শার্প দেখা যাচ্ছে। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।